গত ৪ তারিখ মূলত জামাত এবং ছাত্রদল এবং শিবিরের যে সংঘর্ষ চলমান ছিল সেটির সংবাদ সংগ্রহ করতেই আমি বাসা থেকে বের হই। বাসা থেকে বের হওয়ার পরে বিজয় সরণী এলাকায় আসার পরে দেখতে পাই যে সাধারণ মানুষের সাথে পথচারীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা চলমান এবং এক পর্যায়ে পুলিশ কনস্টেবলের ২-৩ জন সদস্য একজন মহিলার উপরে আক্রমণ চালায় এবং আমি শুধুমাত্র ভিডিও ধারণ করার কারণে প্রথমে ৩ জন পুলিশ সদস্য এসে আমাকে ধরে নিয়ে পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে উঠানোর পরে আমাকে ভিডিও ডিলিট করতে বলে। যখন আমি ভিডিও ডিলিট না করি এবং আমার পরিচয় দেই, আমি বলি যে আমি গ্লোবাল টেলিভিশনের গণমাধ্যম কর্মী, আমি তো নিউজ কাভারেজের জন্য এটি সংবাদ সংগ্রহের জন্য ভিডিওটি ধারণ করেছি। তখন তারা আমাকে থ্রেট প্রদান করে এবং তারা আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে ২ জন পুলিশ কনস্টেবলের সদস্য লাঠি দিয়ে আমার মাথার পিছনে আঘাত করে। মাথার পিছনে আঘাত করার কারণে আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পরে আমাকে বেধড়ক মারধর করে এবং আমার ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং বারবার তারা আমাকে ফোর্স করতে থাকে যেন আমি ভিডিওটি ডিলিট করে থাকি। এটি হলো মূল ঘটনা। তারপরে সেখানে সাধারণ মানুষ যারা ছিল সেখান থেকে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং সেখানে আমি চিকিৎসা নিয়েছি এবং আমার ডক্টর যিনি চিকিৎসা দিয়েছেন তিনি জানিয়েছেন যে আমার মাথার পিছনে আঘাত পাওয়ার কারণে এখনও ব্লাড জমে আছে এবং সারা শরীরে বিভিন্ন স্থানে কিন্তু ব্লাড জমে আছে। এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে আমি ডিএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ জানিয়েছি যে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি নিয়ে। আমি এই লিখিত অভিযোগটি কেন জানালাম? আমি চাইলেই তো আমি এই বিষয়টিকে স্কিপ করে যেতে পারতাম। আমি চাই আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছে পরবর্তীতে কোনো গণমাধ্যম কর্মী সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেন এরকম সমস্যার সম্মুখীন না হয় এবং বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, দেখুন গণমাধ্যম কর্মী যারা আমরা রয়েছি তাদের জন্য কিন্তু কোনো ধরনের বিচার ব্যবস্থার যে নীতিমালা সেটি কিন্তু সঠিকভাবে নেই বলে আমি মনে করি। কেননা যদি নীতিমালা সঠিকভাবে থাকতো এবং বিচার ব্যবস্থা সঠিকভাবে থাকতো তাহলে গত ৪ তারিখ আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এর পূর্বেও ওই দিনই একইভাবে আমাদের অন্য যে গণমাধ্যম কর্মী রয়েছে আপনারা হয়তো দেখেছেন তাদের উপরেও কিন্তু আক্রমণ হয়েছে, তারাও আহত হয়েছে। এরকম অহরহ ঘটনা হয়ে যাচ্ছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, এর পূর্বে দীর্ঘ ১৫ বছর হয়ে যাচ্ছে সাগররুনি হত্যাকাণ্ড, সেটার কিন্তু বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি। যদি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা যদি থাকতো এবং বিচার ব্যবস্থা সঠিক থাকতো তাহলে সাগররুনির হত্যাকাণ্ডের বিচারটিও কিন্তু সঠিকভাবে এতদিনই হতো, কিন্তু এখন পর্যন্ত সেটি কিন্তু হয়নি। আমার চাওয়া একটাই, ডিএমপি কমিশনার বরাবর আমি লিখিত দিয়েছি আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি যেন আমার আর কোনো সহকর্মীর সাথে না ঘটে এবং পুলিশ এবং গণমাধ্যম কর্মী আমরা যখন কোনো আন্দোলন হয় কিংবা কোনো ধরনের সমস্যা তৈরি হয় সেখানে কিন্তু পুলিশ এবং গণমাধ্যম কর্মী আমরা কিন্তু একসাথেই কাজ করি। গণমাধ্যম কর্মীর উপরে যদি পুলিশ সদস্যরা এরকম আক্রমণ করে তাহলে তো ফিল্ডে কাজ করা গণমাধ্যম কর্মীদের জন্য সমস্যা তৈরি হবে। কেননা আমরা একসাথে কাজ করব, কারণ একসাথে আমরা কাজ করে থাকি, এটাই আমার চাওয়া। এবং আমার পাশে যারা গণমাধ্যম কর্মীরা যারা দাঁড়িয়েছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং সরকারের কাছে সবার কাছে একটাই চাওয়া, আমার উপরে যেটি হয়েছে সেটি সুস্থ বিচার যেন করা হয় এবং তদন্ত যেন করা হয়। এবং আমার সাথে যে ঘটনাটি ঘটেছে যে স্পটে ঘটেছে সেখানে 2টি ক্যামেরা ছিল, সেই ক্যামেরার যদি ফুটেজ ডিএমপির পক্ষ থেকে চেক করা হয় সেখানে ফুটেজেই দেখতে পাবে যে সেখানে কি ঘটনাটা ঘটেছিল। আমি চাই সেই ফুটেজটি ডিএমপি থেকে সংগ্রহ করা হোক এবং সেটি সবার জন্য উন্মোচন করা হোক, প্রত্যেকটি গণমাধ্যমের কাছে উন্মোচন করা হোক, সেখানে কি ঘটনা ঘটেছিল সেটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন করা হোক। এতে করে সাধারণ মানুষ জানতে পারবে সেখানে কি ঘটনা ঘটেছিল এবং পুলিশ সদস্যরা কিভাবে আমার উপরে পাশবিক অত্যাচার করে এবং একজন নারীর উপরে কিভাবে তারা আক্রমণ করে।